অনেক অনেক বছর আগে হুগলির অরণ্য ঘেরা এক প্রান্তে বাস করতেন এক তপস্বী। গা ছমছমে জঙ্গলের গভীরে তিনি লীন ছিলেন কঠোর ধ্যানে। তার সামনে মাটির গহ্বর থেকে স্বয়ং উত্থিত হয়েছিল এক অলৌকিক শিবলিঙ্গ, যেন স্বয়ং মহাদেব তার সান্নিধ্যে এসেছেন। হঠাৎই একদিন তপস্যার মাঝে তপস্বীর চোখের সামনে ফুটে উঠল এক দীপ্তিময় রূপ, স্বয়ং শিব, তারক রূপে। তার ত্রিনয়ন দৃষ্টিতে করুণা, কপালে চন্দ্র, হাতে ত্রিশূল। সেই মুহূর্তেই তপস্বী উপলব্ধি করলেন এ স্থান কোনো সাধারণ স্থান নয়। পুরাণে বলা হয় তারকাসুর নামক এক দানব স্বর্গমর্ত্য ছেয়ে ফেলেছিল তার শক্তিতে। তখন দেবতারা প্রার্থনা করেন শিবপুত্র কার্তিকেয়ের কাছে। তীব্র যুদ্ধের শেষে কার্তিকেয় বধ করেন তারকাসুরকে। সেই থেকে তারক নামটি শিবের মুক্তিদাতা রূপের প্রতীক হয়ে ওঠে। ১৭০০ শতকে হুগলির জমিদার রামচন্দ্র চৌধুরী এক রাতে স্বপ্ন দেখেন। স্বপ্নে শিব তাকে আদেশ দেন, এই পবিত্র স্থানে আমার মন্দির নির্মাণ করো। জেগে উঠে রাজা সিদ্ধান্ত নেন এই স্থানে গড়ে তুলবেন এক মহাশিব মন্দির। ধর্ম, নিষ্ঠা আর ভক্তির এক নিঃশব্দ অভিযানে গড়ে ওঠে তারকেশ্বর মন্দির। নকশায় থাকে বাংলা রীতির ছোঁয়া, টেরাটোটা অলঙ্করণ, বাঁকানো ছাদ আর সূক্ষ্ম শৈল্পিক কাজ। গর্ভগৃহে প্রতিষ্ঠিত হয় সেই প্রাকৃতিক শিবলিঙ্গ, তারকনাথ। আজও প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত পায়ে হেঁটে ছুটে আসেন তার দর্শনে। শ্রাবণ মাসে কাভার নিয়ে আসেন ভক্তেরা, মাথায় জল, মুখে শিবনাম। পথে ক্লান্তি থাকলেও মনে থাকে একটাই আশা, তারকনাথ যেন তরণ করেন পাপ পুণ্যের বন্ধন থেকে। গর্ভগৃহে এখনও জ্বলছে দীপ, গন্ধে ভরে থাকে বাতাস, আর ভক্তের হৃদয় ধ্বনিত হয়, বাবা তারকনাথ, আমাদের মুক্তি দাও। এই মন্দির শুধু পাথরের নয়, এটি বিশ্বাসে গড়া এক নীরব কণ্ঠস্বর, যা যুগে যুগে বলে চলেছে, বিশ্বাসেই মহাদেব।